নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা জানো একেবারে সর্বহারাকে, একেবারে নিঃস্বকে, একেবারে দেউলিয়াকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন, নবীজি, আল্লাযী লা দীনা ওয়ালা দিরহামা, যাদের টাকা পয়সা নাই তারাই দেউলিয়া। আল্লাহর নবী জবাবে বললেন, সাহাবীরা, জবাব সঠিক হয়নি তোমাদের। সাহাবীরা বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর নবী, আমাদের জবাব যদি সঠিক না হয়ে থাকে, সঠিক জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন, শোনো, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, ওয়াস সিয়ামি, রোজা নিয়ে হাজির হয়ে যাবে, আমলের পাহাড় নিয়ে দাঁড়ায় যাবে কিয়ামতের দিন। আমল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে অসংখ্য ব্যক্তি তার এগেইনস্টে দাঁড়ায় যাবে। লোকেরা বলবে, রব্বুল আলামিন, সে আমাকে গালি দিয়েছে। কেউ বলবে সে আমার সম্পদ মেরে দিয়েছে, কেউ বলবে সে আমার জমি মেরে দিয়েছে, কেউ বলবে সে আমার গীবত শিকায়াত করেছে। এমন অসংখ্য অভিযোগকারী তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যারা তোমার কাছে, যাদের সাথে তোমার লেনা দেনা বাকি আছে, লেনা দেনা পরিষ্কার করে নাও। তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, জমিনে পেশি শক্তি খাটিয়ে তার জমিন দখল করেছিলাম, আছে না নাই? রাজনৈতিক শক্তি থাকার কারণে বিনা ভোটে এমপি হয়েছিলাম, দিনের ভোট রাতে করেছিলাম, আছে না নাই? আরো জুড়ে বলে, বেশি শক্তি থাকার কারণে অন্যের জমি দখল করে নিয়েছিলাম, মানুষের সম্পদ মেরে দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে জায়গা জমি সম্পদ কিছুই নাই। রব্বুল আলামিন কি দিয়ে পরিশোধ করব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নিজের আমল নামা থেকে সোয়াবগুলো তাকে পরিশোধ করে দাও। এরপরে তার আমল নামা থেকে সোয়াবগুলো বন্টন শুরু হয়ে যাবে। কিছু মানুষ গীবত করেছে, তাদেরকে দেওয়া হবে। আবার যাদের জমি নষ্ট করেছে তাকে কিছু দেওয়া হবে। গাল মন্দ করেছে, গীবত করেছে, সে শিকায়াত করেছে, তার উপর তহমত দিয়েছে, নিজের আমল নামা থেকে সবগুলো দিতে 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 এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে যাবে। এটাও শেষ হয়ে যাবে না, এখনো পর্যন্ত পাওনাদার বাকি আছে। পাওনাদার বলবে, রব্বুল আলামিন, তার কাছে আমার আরো পাওনা আছে। আল্লাহ পাক বলবেন, পাওনা মিটায় দাও। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পাওনার কি দিয়ে মিটায় দেব? আমল নামার মধ্যে সওয়াব যা ছিল সব দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, দেওয়ার যা দিয়ে দিয়েছো, আর যেহেতু কিছু দেওয়ার নাই, অন্তত পক্ষে ওর আমল নামা থেকে গুনাহগুলা নিজের আমল নামার মধ্যে নিয়ে জাহান্নামে চলে যাও। এটা যদি বলতে হবে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, খুব সাবধান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিজের নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব সব বন্টন করে পাওনাদারকে দিতে 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 অসহায় হয়ে যাবে। শুধু তাই নয়, আরো কিছু পাওনাদার বাকি থেকে যাবে। এমনই কপাল পোড়া, এমনই দানশীল দুনিয়াতে দান করেছে, এমনই নামাজি দুনিয়াতে নামাজও করেছে, এমনই দানশীল যাকাতও দিয়েছে, এমনই ইবাদত বন্দেগীকারী বান্দা দুনিয়াতে রোজাও রেখেছে। কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সর্বশেষ নিজের কষ্টার্জিত আমলের সওয়াবগুলো অন্যকে দিতে দিতে অসহায় ভিক্ষুকের মতো ইতিম হয়ে অন্যের আমল নামার গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে জাহান্নামের আগুনে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দেখুন আপনাদেরকে আমি কয়েকটা মৌলিক কথা বলি আমি এমন কোনো জাদু মন্ত্র জানি না যে জাদু মন্ত্রের ফাঁদে ফেলে আপনাদেরকে আমি জোর করে আটকায় রাখবো আমার কাছে এইরকম ছোটবেলায় রাস্তাঘাটে আপনারা দেখেছেন না ভিলকি দেখায় ভিলকি আপনারা দেখছেন তো নাকি এগুলো এখন আছে নাকি এখনো গ্রামগঞ্জে আছে আমার ছোটবেলার কথা মনে আছে অনেক ছোট ছিলাম তখন তিনি ভিলকি দেখাতো ম্যাজিক দেখাতো জাদু দেখাতো সে বলতো লাখ ভিলকি লাখ চোখে মুখে লাখ এটা দেখার জন্য কি আগ্রহ ছিল আমাদের
ঘোড়ার ডিম আধা ঘন্টা খালি পেশালি পাথর দেখাইতো না, ঠিক কিনা বলে? এটা ছিল ওই ভেলকিওয়ালার ভেলকি, ও আর দেখাইতো না। কি যে দেখাবে, এমন এক ফাঁদে আমাদেরকে আটকায় রাখতো, আমরা এটা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকতাম। সর্বশেষ একদম লাস্টে কি একটা হাবিজাবি ওই পাখির মাথা দেখাইতো, ঠিক কিনা বলেন? চড়ুই পাখির মাথা দেখায়, এই পাখি শালিকের মাথা দেখায়, আমরা বুঝতাম বিরাট জাদু হয়ে গেছে। তো আমাদের কাছে এরকম কোনো জাদু মন্ত্র নাই যে আপনাদেরকে কিছু বলে আমরা আটকায় রাখি। আমাদের কাছে আল্লাহ পাকের কালাম আছে। এই কালামটা পৃথিবীর সমস্ত কথার চেয়ে দামি কথা, কারণ এই কথাগুলো মানুষের নয়, এই কথাগুলো কার? আরো জোরে বলুন, আল্লাহ পাকের। তো আল্লাহ পাকের কালাম থেকে আমরা কিছু সবক শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র অথেন্টিক কিতাব, যে কিতাব বিশ্ব পরিমণ্ডলে দাঁড়িয়ে নিজেই বলে যে আমার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী মণ্ডলের এই পুরো গ্রহের ভিতরে এমন কোন বই আছে যে বই হিম্মত নিয়ে দাঁড়িয়ে বলবে যে আমার ভুল ধরার ক্ষমতা কারো নাই? কিন্তু এ কথা কোরআন বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এই কথাটা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি সেই কিতাব, এর মধ্যে সন্দেহ করারও কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। আমরা সেই নির্ভেজাল কিতাব থেকে সমাজ প্রেক্ষাপটে কিছু কথা শুনবো এবং সেই অনুযায়ী আমল করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের সমাজের কিছু ভাইয়েরা কোরআন সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা মনে করে যে কোরআন এটাই হুজুররা একটু পড়বে, বাপ মা মারা গেলে আমাদের জন্য একটু দোয়া করবে, হ্যাঁ, এরপরে একটু 40-এর মধ্যে আসলেন হুজুররা একটু কোরআন তেলাওয়াত করে খতমে খাজে গান করবে, খতম করবে, এরপর একটু দোয়া করবে, ব্যাস। কোরআন শরীফকে আল্লাহ তাআলা মৃত মানুষ মরে যাওয়ার পরে তাদের জন্য শুধু দোয়া করার জন্য আল্লাহ নাযিল করেছেন। একটু জোরে বলেন ভাই। কোরআন মানুষের জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মানুষকে পবিত্র বানিয়ে দিয়েছে কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন সম্পর্কে সঠিক ধারণা যদি আমাদের থাকতো, সঠিক ইলম যদি আমাদের থাকতো, তাহলে আমরা কোরআন সম্পর্কে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলতাম না, ঠিক কিনা জোরে বলেন? আমরা যত মানুষ এখানে এসেছি, শুধু আমরা নই, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কালাম ছেড়েও দেয়, এতে আল্লাহর কালামের ইজ্জত একটু কমে যাবে না? কমবে? আরো জোরে বলুন। কয়েকদিন আগে দেখলাম নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এক ভাই বলছেন যে আমরা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে, আমরা জিতে গেলে আল্লাহর কোরআন জিতে যাবে। এই কথাটা কি সত্য? একটু জোরে বলেন ভাই। আচ্ছা, আমার জেতা না জিতার সাথে আল্লাহর কোরআন জেতা না জিতার কোনো সম্পর্ক আছে? কারণ আমার মধ্যে তো গুনাহ থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ঠিক না? ব্যাটা জোরে বলেন। বরং আমি জিতলেও কোরআন জিতেছে, আমি হারলেও কোরআন জিতেছে। শুধু আমি না, গোটা বিশ্ব পরিমণ্ডলের সমস্ত মানুষ যদি আল্লাহর কালাম ছেড়েও দেয়, বিশ্বের সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না, ঠিক কিনা বলেন? কোরআনের প্রতি এইরকম বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর কোরআন তো হারার জন্য আসেনি। আল্লাহর কোরআনকে হারাই দিবে শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? এই কালাম তো আল্লাহ পাকের কালাম। সুতরাং কথা বলার সময় আমরা আদবের সাথে কথা বলবো, যেন আমার কোনো কথা, আল্লাহর কালাম যেন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ না হয়। এই জন্য এই আদবটা আমাদেরকেই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? আরেকজন ভাই বলেছেন, যারা ফেসবুকে আমাকে নিয়ে যারা সমালোচনা করেন, এরকম একটা মন্তব্য করেছেন, যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে আপনারা তাকে নিয়েও সমালোচনা করতেন। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি নয়? হুজুর বলেন না ভাই। আচ্ছা, আমার মতো নাখান্দা গুনাহগার ফাসিক, আপনি তো আমার সমালোচনা হাজার করতে পারেন, কোথায় আমি, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? জোরে বলেন।
আমি কি করে এই কথা বলতে পারি যারা আমার সমালোচনা করেন তারা আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে তার সমালোচনা করতেন? তাহলে এটা কি নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করা হলো না? যদি বলুন, মানে বোঝানো হলো আল্লাহ রাসূল যে আদর্শের মধ্যে হুবহু ছিলেন, আমি সে আদর্শের মধ্যে হুবহু আছি না, আমি সে আদর্শের মধ্যে হুবহু থাকতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জবানের হেফাজত করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা। মা বোনদের সম্পর্কে বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন ঈদের নামাজ পড়ার জন্য। ফাসাল্লা বিল ঈদ, ঈদের নামাজ পড়লেন। ফাখাতাবা, খুতবা দিলেন। পুরুষদের সামনে খুতবা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে এবার নবীজি সেখান থেকে চলে গেলেন মহিলাদের সামনে। সেখানে গিয়ে মহিলাদেরকে ডেকে বলেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা শোনো, ও মহিলারা শোনো, তাসাদদাকনা, বেশি বেশি আল্লাহর বলে তোমরা দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নারীদেরকে যখন রাসূল বললেন তোমরা বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, তখন নারীরা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে বা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারীরা, কোন পাপের কারণে? আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? অ্যাটেনশন একটু এদিকে রাখেন, আমার দিকে আই কন্টাক্ট করেন, মেহেরবানি করে নড়াচড়া করবেন। কারণ তাফসীরুল কোরআন মাহফিলের একটা ভাষা থাকে, আর সমাজের মধ্যে কমেডি বক্তাদের আর একটা ভাষা থাকে। কমেডি বক্তা হলো হাসাহাসি করবে, আপনাদেরকে নিয়ে কিছু গাল গল্প করবে, আপনারা বলবে বিরাট ওয়াজ হয়েছে, বিশাল ওয়াজ, বিরাট বক্তা। না, এগুলো ঠিক নয়। আল্লাহর কোরআনের মাহফিলে আমরা হাদিস শুনতে এসেছি, নাটক শুনতে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, হাদিস থেকে শুনবো, বিশুদ্ধ হাদিস থেকে শুনবো, আমরা চিৎকার দেবো ইনশাআল্লাহ। নারীরা জিজ্ঞেস করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যে বললেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে, কারণটা কি? কোন পাপের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা উল্লেখ করলেন, শোনো। এক নাম্বার পাপ হচ্ছে লিতুকসিরনাল লানাত, অধিক পরিমাণ তোমরা লানত করো মানুষদেরকে। ওয়া তাকফুরনাল আশিরা, আর তোমরা স্বামীর নাফরমানি করো। বর্তমান সমাজে স্বামীর নাফরমানি স্ত্রীরা এত বেশি করে। আমার নিজের ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে দেখেছি এলাকার মুরব্বীরা যদি কোনো নারীকে, তার স্ত্রীকে কিংবা বাড়ির মহিলাকে যদি শ্বশুর যদি তার পুত্রবধূকে ধমক দিয়েছে, মেয়েরা ভয়ে কেঁপে অস্থির হয়ে গেছে। ঠিক না ঠিক? সমস্ত পুত্রবধূরা একটা আতঙ্কে থাকতেন, শ্বশুর না জানে কোন কাজের জন্য ধমক দেয়, শাশুড়ি নাকি কোন কাজের জন্য ধমক দেয়। এখন উল্টা শ্বশুর আর শাশুড়ি আতঙ্কে থাকে, বউ না জানে কোন কাজের জন্য আমাদেরকে ধমক দেয়। ঠিক না ভাই? এরপরে স্বামী একটু শাসন করেছে, ধমক দিয়েছে। স্বামী একটু রক্ত চক্ষু করে তাকালেই ছোটবেলায় দেখেছি নারীরা অজরে কান্না শুরু করেছে, ভয় পেয়ে গেছে। আর এখন যদি স্বামী বউর একটা ধমক দেয়, বউ কমপক্ষে 3টা ধমক ফেরত দেবে। যদিও গাজীপুরে এরকম হয় না, আছে না নাই? ও তাহলে বোঝা গেল গাজীপুরের মেয়েরাও অ্যাডভান্স হচ্ছে। ঠিক কিনা বলে যদি বলেন, ধমক দিয়ে বলেন স্বামী। এমনই একটা প্রাণী আল্লাহ পাক তাদের বানিয়েছেন, আজীব এক শ্রেণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 বছর সংসার করার পরে যদি একটু কথা কাটাকাটি হয়, মুখের উপর বলে দেয় আপনার সংসারের সুখ কি জিনিস চোখে দেখলাম না। আরো ভয়ঙ্কর একটা কথা বলে, এই কথাটা শুনে নাই এরকম স্বামী পৃথিবীতে কম আছে আমার মনে হয়। সবাই মোটামুটি শুনে ফেলেছে। সেই কমন কথাটা হলো যে একমাত্র আমি দেখে আপনার সংসারটা করলাম। ঠিক না? মানে বহুদের একটা কমন কথা, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, এই বাচ্চাদের দিকে তাকায় করলাম ইত্যাদি। ঠিক না? ব্যাটিক জুড়ে বলে
মায়েরা বোনেরা খবরদার এই কাজটা করবেন না। মায়েরা বোনেরা খবরদার এই কাজটা করবেন না। স্বামীর মনে আঘাত দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগায়রিল্লাহ, এই পৃথিবীতে যদি মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার কোনো পারমিশন দিতাম আল্লাহকে ছাড়া, তাহলে আমি নারী জাতিদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। তার কারণটা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার ওই সত্তার কসম করে বলি যে সত্তার হাতে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই সত্তার কসম করে বলি একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা নারী তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। স্বামীর ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কথা বলে বুঝার তৌফিক দান করেন। আমি বুঝি না যে আমার মা বোনরা কেন এটা বুঝে না। বোঝার কারণে কয়েকটা কারণ হতে পারে। বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক মানুষের চরিত্রকে শেষ করে দিয়েছে, মানুষের প্রাইভেসি নষ্ট করে দিয়েছে, মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করেছে, সামাজিক স্ট্যাটাস গুলাকে ভেঙে দিয়েছে, সামাজিকতা, লাজ, লজ্জা, হায়াকে বিনষ্ট করে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলে শেষ করে দিয়েছে। বেপরদায় তার জীবনটাকে শেষ করে দিয়েছে। স্বামীর প্রতি সে কেন শ্রদ্ধাশীল হয় না শোনেন, কারণ শয়তান তার কাছে স্বামী ছাড়াও অসংখ্য অপশন তৈরি করে রাখে। নাউজুবিল্লাহ বলেন, স্বামী ছাড়াও অনেক অপশন শয়তান তৈরি করে ফেলে। দেখবেন বর্তমানে তালাক এবং ডিভোর্সের সংখ্যা এত বেড়েছে, মানে কল্পনাও করতে পারবেন না আপনারা। আমি কয়েক বছর আগে টাঙ্গাইল জেলার সখীপুর অঞ্চলের একটা প্রতিবেদন পত্রিকার পাতার মধ্যে পড়েছিলাম, আরো কয়েক বছর আগের কথা। এই করোনাকালীন সময়ের পরের এক্স্যাক্টলি এক সংখ্যাটা মনে নাই, শুধু এতটুকু আনুমানিক মনে আছে যে সেখানে তারা লিখেছিলেন যে সম্ভবত 6 মাসের মধ্যে কাজীর রিপোর্ট অনুযায়ী, কাজীরা যে রেজিস্ট্রি করে না, সেই বিবাহের রেজিস্ট্রির মধ্যে 800-র মতো বিবাহ হয়েছে, এর মধ্যে 600-র মতো ডিভোর্স হয়েছে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এটা জুড়ে বলে নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য কত লজ্জা। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা আবগাদুল হালাল, এটা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম হালাল কাজ তালাক দেওয়া। আর সেটা রাগ হইলে কথায় কথায় বউরে তালাক দিয়ে, এরকম পুরুষ আছে না নাই? মানে মিজাজ একটু খারাপ হয়ে গেছে, বউরে তালাক দিয়ে। এমন বহুত কাপুরুষ এই সমাজে আছে যে কতবার যে বউরে তালাক দিয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন কাপুরুষও আছে। আবার সেই বউ নিয়ে দিব্যি সংসার করতেছে। ঠিক না ঠিক দূরে বলেন। গতকালকে ধামরায়ে এক মাহফিলে গেলাম, ইমাম সাহেব আমার কাছে কারগুজারি শোনালেন, হুজুর তালাক দিয়েছে 3 তালাক বউকে। ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে যে না, আর জোড়া লাগার কোনো সুযোগ নাই। আচ্ছা, 3 তালাক হয়ে গেলে এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা। কি বলা হয় যদি বলেন তো ভাই? মুগাল্লাজা হয়ে গেলে। তালাকে মুগাল্লাজা হয়ে গেলে তাহলে কি ওই বউ নিয়ে সংসার করার আর কোনো সুযোগ থাকে? এই জবাবটা তো সবাই তো দেন, আপনারা জোরে সরে দেন। এগুলাকে রিপিট করা খুব দরকার বর্তমান সমাজের জন্য। কেন দরকার সেটা বলি, একটু সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, 3 তালাক হয়ে গেলে এই বউ নিয়ে কি এই লোকের সংসার করার আর বৈধ কোনো অবস্থা থাকে? থাকে। তো বেচারা ইমাম সাহেবের কাছে এসছে, ইমাম সাহেব সব কিছু শুনে মিলে বলেছে যে না, ফিকহের কিতাব অনুযায়ী, ফতোয়া অনুযায়ী, মাসালা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী 3 তালাক হয়ে গেলে বউ নিয়ে সংসার করা যায় না। বেচারা মানতে পারে না, বলে কিসের ইমাম সাহেবের ফতোয়া, চলো আমরা এলাকার মুরব্বীদের কাছে যাই, চেয়ারম্যান সাহেবের কাছে চলো যাই, মেম্বার সাহেবের কাছে যায়, ওখানে গিয়ে একটা ফতোয়া নিয়ে আসে। এরপরে সেখানে চলে গেছে মেম্বার সাহেবের কাছে। মেম্বার সাহেব 10-15 জন নিয়ে বসছে, সব কিছু শুনে মিলে মেম্বার সাহেব বলতেছে, তোমার ঘরে 6 মাসের বাচ্চা আছে? বলে জি। চেয়ারম্যান সাহেব, বাচ্চা আছে? মেম্বার সাহেব বলে হ্যাঁ বাচ্চা আছে। তাই নাকি? বলে না, এই সংসার নষ্ট করা যাবে না। বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যৎ কি, এই ছেলে মেয়ের ভবিষ্যৎ কি, এই সংসার নষ্ট করা যাবে না। কাজ করো, তোমার তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো, আর তুমি বিয়ে পড়াই দাও আরেকবার নতুন করে, বিয়ে পড়িয়ে দিয়ে দিব্যি সংসার চালাচ্ছে। এমন কত ঘটনা যে বাংলাদেশে আছে, আছে না নাই যদি বলেন, আর চিল্লায় বলেন।
আবার বাংলাদেশে তো গত বছরগুলোতে দেখেছেন এনজিও কর্মীদের পক্ষ থেকে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কেমন কথা এটা? রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, তালাক কি হেসে হেসে কেউ দেয় নাকি? তালাক তো রাগেই দেয়নি, ঠিক না? বেটা বলেন। এইভাবে গোটা সমাজের মধ্যে সমাজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রীর মহাব্বত গুলো নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফের একটা রেফারেন্স শোনায় আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, এই পৃথিবীতে জাহান্নামী দুইটা শ্রেণীদের আগমন ঘটবে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি নাই। এর মধ্যে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার, একটা শ্রেণী হবে পুরুষ। এই সমাজে কিয়ামতের আগে এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, লাঠি দিয়ে মানুষদেরকে তারা প্রহার করবে, পিচাবে, অন্যায় ভাবে। মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত প্রশাসনিক দায়িত্বশীল ওই সমস্ত ব্যক্তিরা যারা সরকারি পোশাক পরে হাতের মধ্যে লাঠি নিয়ে লাঠির অন্যায় ব্যবহার করে মানুষদেরকে আঘাত করে, আছে না নাই? আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন যে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ নয়, বরং শাসক গোষ্ঠী যারা ক্ষমতার মসনদে বসে বিরোধী দলের নেতা এবং কর্মীদের উপর স্টিম রুলার চালায়, এমন জালেম স্বৈরা শাসক পৃথিবীতে আছে না না? এই যে আমাদের দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, আপনাদের কি বলবো? এই যে আমাদের মসজিদ মুসল্লি এখানে আছে, উনি তো স্টেটমেন্ট দিলেন, আপনাদের সবার সামনে সাক্ষী দিয়েছে। 2018 সালে কোরআনের মাহফিল থেকে আমাদেরকে উঠাই নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছে? বলে কিছুই জানে না, সর্বোপরি নির্দেশ। নিয়ে গেল থানায়, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, গোপন বৈঠক থেকে ধরা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম, পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আচ্ছা, এটা তো আমি অন্যের জীবনের, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া গল্প আপনাদেরকে শোনালাম। এটা তো একটা শোনালাম, এরকম একবার আর দুবার নয়, একাধিকবার বহুবার আমাদের সাথে এই আচরণগুলো করা হয়েছে। এরকম জুলুম তারা করেছে। জুলুমের পরিণাম কি ভালো হয়? আরো যেন বলে ভালো হয় না, জুলুমের পরিণাম ভালো হয় না। এখান থেকে সবক নেওয়া উচিত আমাদের সকলের। বর্তমান যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, তারা যেন আর কেউ স্বৈরাচারী এবং জালেম হয়ে না ওঠেন। আলেমরা আমাদের বিরুদ্ধে যেন কেউ কথা না বলেন। আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আলেমদের দায়িত্বটা কি শোনেন? সমাজের মধ্যে দ্বীনের প্রচার করা, ইসলামের প্রচার করা, যেটা জায়েজ সেটা বলা, যেটা হারাম সেটা মানুষকে জানায় দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলো আলেমদের নৈতিক দায়িত্ব। এখন কোন আলেম যদি দেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাষ্ট্রীয়ভাবে কোনো শিরিক করছে, বেদাত করছে, একজন আলেম হিসেবে সেটার প্রতিবাদ করার দায়িত্ব আলেমের উপর আছে না নাই? এখন আমি প্রতিবাদ করলাম, আপনি আমার শত্রু বানাই দিলেন, আপনার ক্ষমতা আছে। এখন যেমন আমাদের সাথে শত্রুতা তৈরি হওয়ার বেশ কয়েকটা কারণ ছিল। নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করতে গিয়ে কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে তো আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এই সিদ্ধান্ত কি হুজুরের নাকি আল্লাহ? আল্লাহ না আপনাকে মুহাম্মদে সবাই বলেন। এখন এই দেশে নারীবাদ আছে না? নারীবাদীরা প্রস্তাব দিল 2011 সালে যে না, নারী আর পুরুষকে সমান বানাই ফেলতে হবে। আচ্ছা, আমার বুঝে আসে না, আল্লাহ পাক যে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এটা কি আল্লাহ পাক জুলুম করেছে না ইনসাফ করেছে? ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ইনসাফ করেছে। অথচ সেই সময় হাসিনা আমলে এই আইন প্রণয়ন করার চেষ্টা করা হয়, আলেমরা গো প্রতিবাদ জানালেন, এটা পিছিয়ে পড়বে। অবাক বিস্ময় সেই ষড়যন্ত্রকারীরা বসে নাই। জুলাই আগস্টের বিপ্লবের পরে নতুন করে নারীবাদীরা এই প্রতিবেদন তৈরি করে খসড়া করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দিয়েছিল, যেন নারী পুরুষের সমান অধিকার পৈতৃক সম্পত্তির মধ্যে সমান হয়ে যায়, করে দেওয়া হয়। আবার আলেমরা জবান খুলেছেন,
আবার সরকার সেখান থেকে পিছপা হয়েছে। তারা সব সময় চায় আল্লাহর কোরআন যে বিধান দিয়েছেন ছলে বলে কলে কৌশলে চালাকি করে তার বিরুদ্ধে আইন করার জন্য। এখানে বিএনপি পদপ্রার্থী বসে আছেন, তাকে সামনে রেখেই বলছি যে আমরা কারো শত্রু নই, আমরা কারো বন্ধু নই। আলেম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে সেটা প্রচার করে যাওয়া, বলে যাওয়া। আপনারা যদি ক্ষমতার মস্তক দখল করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেন, কত বড় নেতা সেটা আমরা দেখবো না। অবশ্যই ইমানি দায়িত্ববোধ থেকে প্রতিবাদ করতে হবে, কথা ঠিক নেবে ঠিক। স্বৈরাচারের আমলে সরকারি টাকা দিয়া বাবার মূর্তি বানানো শুরু করলো গোটা দেশে, ঠিক না ব্যাটিক যদি বলে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। এরপরে ওই পুরান ঢাকায় এক্সপ্রেসওয়ের সামনে বিরাট দানব আকারে মূর্তি বানাবার প্ল্যান নিল। আলেম ওলামার প্রতিবাদ জানালেন, বললেন যে মৃত ব্যক্তির মূর্তি না বানিয়ে দোয়া করেন, কাজে আসবে। রাস্তায় রাস্তায় মূর্তি বানায় ফায়দা নেই। আলেমরা কোরআন দিয়ে বুঝালেন, হাদিস দিয়ে বুঝালেন, ব্যক্তিগতভাবে স্মারক দিলেন, কাজ হয় না। আলেমরা প্রতিবাদ করলেন মাঠে ময়দানে, আলেমদেরকে শত্রু বানিয়ে ফেললেন। বারংবার আলেমরা বুঝিয়েছে এগুলা বানায় কোনো ইজ্জত নাই। আলেমদের উল্টা মামলা টামলা দিয়ে জেলে ঢুকাই দিল। মনে করেছে ধরাকে সরাজ্ঞান করে মনে করেছে এই মস্তক কোনদিন আর যাবে না। সর্বশেষ স্বৈরাচারের পতন হলো। যে মূর্তিগুলা সারা বাংলাদেশ তারা বানিয়েছিল ভাস্কর্যের নামে, আলেমুল আমাদের হাত দেওয়ার দরকার হয় নাই। এদেশের তাওহীদি মুসলমান নিজের ইমানি তাকিদে সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এখান থেকে পরবর্তী প্রজন্ম একটা মেসেজ দিয়ে দিয়েছে, এটা মুসলমানদের দেশ, এখানে শিরিক এবং বেদাতের আখড়া করার কোনো সুযোগ নাই। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যেই থাকবে মুসলমান তার পক্ষ অবলম্বন করবে। কোরআনের বিরুদ্ধে যে যাবে মুসলমান তাকে স্বৈরাচারী হাসিনার কাছে পাঠিয়ে দেবে। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, ঈমান অন্তরের মধ্যে যদি থাকে সেই ব্যক্তি কোনোদিন আলেমদের বিরুদ্ধে যেতে পারে না। কেন যাবে? ঠিক কিনা যদি বলেন। একজন মুসলমান আলেমের বিরুদ্ধে কেন যাবেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বলেছেন কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। আও মুহিব্বান, আলেমকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার তুমি আলেম বিদ্বেষী হতে যেও না। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষীদের ঠিকানা জাহান্নাম, ঠিক না ঠিক? আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আল্লাহ পাক আলেম ওলামাদেরকে দ্বীনের খাতিরেই মহব্বত করার তৌফিক দান করেন। আলেম ওলামারা তো শুধুমাত্র ঈমান আর আমলের পাহারাদারি নয়, দুনিয়াতে আপনার ঈমান আমল হেফাজতের জন্য আলেমরা কত শ্রম দেয়, কত ঘাম ঝরায়। আপনি মরে যাওয়ার পরে আলেম আপনার জন্য দোয়া করে। আপনি মরে যাওয়ার পরে জানাজার নামাজে ইমামতি করে আলেম আপনার জন্য দোয়া করে। কবরে মাদফুন করার পরে দোয়া করে। দুনিয়ার জিন্দেগিটাই শেষ নয়, কাল হাসরের ময়দানে আলেমদের মর্যাদা কত বেশি হয়ে যাবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকালু লিল আবিদি, নেককার একজন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম দাঁড়াও, একা একা জান্নাতে তুমি যেতে পারো না, তোমার অনেক দায়িত্ব আছে। ওয়াসফালিন নাস, দাঁড়িয়ে যাও, বিপদগ্রস্ত মানুষের জন্য আজকে সুপারিশ করো। আলেমের সুপারিশ সেদিন মঞ্জুর করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আলেমদের সুপারিশ কিন্তু মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র সমতুল্য মানুষদেরকে আলেমদের সুপারিশ মঞ্জুর করে মাফ করে দিবে। সুতরাং
আলেম ওলামাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক থাকবে ইসলামের কারণে, দ্বীনের কারণে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আলেম ওলামাদের সাথে সেই মহব্বত রাখার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মূল কথায় ফিরে আসি। হুজুর বলেছেন কিয়ামতের আগে জাহান্নামে দুইটা শ্রেণী আসবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, যাদের এই আলামত থাকবে, যারা শাসক হবে, মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। এক নাম্বার, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের নাকের মধ্যে পাবে না। দ্বিতীয় নাম্বার শ্রেণী, যাদেরকে আমি রাসূল দেখি নাই, এরা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মেয়েরা আসবে দুনিয়াতে, ওই মেয়েদের এই সমস্ত কোয়ালিটি থাকবে। কোয়ালিটি গুলো ভালো করে মনে রাখেন। এক নাম্বার, ওই সমস্ত মেয়েরা কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। এখন প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে? পোশাক পরলে তো উলঙ্গ থাকার কথা নয়। ১,৫০০ বছর আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন, হয়তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে। কিন্তু তার বাস্তবতা বর্তমান সমাজের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন পোশাক পরেও মানুষ কেমনে উলঙ্গ থাকে। ঠিক না বেঠিক জোরে বলেন। মুহাদ্দিসরা এই হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, এমন টাইট ফিট পোশাক পরবে যে পোশাকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ৮ ফিট হয়ে এরকম আটসাট হয়ে লেগে থাকবে। অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে উঠবে। এরকম পোশাক এই সমাজে মেয়েদের গায়ে আছে না? না। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো, এত টাইট ফিট পোশাক নয়, তবে এতটা ফিলফিলে পাতলা পোশাক, এতটাই পাতলা যে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়। এমন পোশাক পরা মুসলিম মেয়েদের জন্য হালাল না হারাম? এগুলা যদি সমাজ থেকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা যেত, উশৃঙ্খল পোশাক যদি রাষ্ট্রীয় আইন করে বন্ধ করা যেত, অসংখ্য মেয়েরা ধর্ষণ থেকে বেঁচে যেত, অসংখ্য পুরুষরা জিনা ব্যভিচার থেকে বাঁচত, অসংখ্য যুবকদের চরিত্র হেফাজত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছে। মুসলিম মেয়েদের জন্য পর্দা করা রাষ্ট্রীয় আইনে ফরজ করা হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং সমাজ পরিচালনা করতে হয়, আল্লাহ যেন কবুল করেন। জোরে করা আমিন। ও যুবক ভাইরা আমার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার মেয়েদের ব্যাপারে আরো কিছু গুণের কথা বলেন, শোনো। এক হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়েরা মুমিনাতুন মাইলাতুন, নিজের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। টিকটক ফেসবুক অ্যাকাউন্ট করে, লাইকি অ্যাকাউন্ট করে ভিডিও শর্ট ক্লিপ বানাবে, অসংখ্য পুরুষের সামনে নগ্নভাবে নিজেকে উপস্থাপন করবে। এমন নারী বাংলাদেশে নাই। আরো জোরে আওয়াজে। আরো বেশি কষ্ট লাগে যখন দেখি স্বামী এবং স্ত্রী। চিন্তা করেন, আরে বাবা, আপনি তো স্বামী, আপনার কাছে আপনার বউ যদি একটু নিরাপত্তা না পায়, আপনি তো আপনার বউকে আগলায় রাখবেন, আপনার বউকে আপনি হেফাজতে রাখবেন। আপনি হচ্ছেন আপনার বউয়ের পাহারাদার। পাহারাদার যদি পৃথিবীর সমস্ত মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করে উপস্থাপন করে, ওটা স্বামী নয়, ওটা জানোয়ার। ঠিক না ঠিক বলেন? কিসের স্বামী? ও তো স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। নিজের সম্পদ যদি কেউ নিজে রক্ষা না করে, ও কি সুস্থ না পাগল? চিল্লাই বলেন। উদাহরণস্বরূপ একটু বুঝেন, আপনার কাছে যদি 10 ভরি স্বর্ণ থাকে, সেটা কি আপনারা এই ফুটপাতে নিয়ে বসে রাখবেন? আরো জোরে বলেন। বরং কি করেন, আপনি স্বর্ণের মূল্য থাকার কারণে ঘরের মধ্যে আপনি আলমারিটা খুলে তার মধ্যে ঢুকান, আবার ভালো করে তালা দেন, চাবিটা লাগলো কিনা, তালাটা ঠিক মতো আটকালো কিনা আবার যাচাই বাছাই করেন। কেন? এই স্বর্ণের মূল্য আছে আপনার কাছে। পক্ষান্তরে আপনার স্ত্রী, আপনার মেয়েটা, আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর সমস্ত সোনার এক পাল্লা দিলে একটা নেককার মহিলার সমতুল্য হবে না। আর আপনি আপনার স্ত্রীটাকে, মেয়েটাকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন হাজার পুরুষের সামনে।
আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের ব্যক্তিত্ব লাগা উচিত। আপনার স্ত্রীকে দেখার পরে একটা সুইপারও মন্তব্য না করে থাকতে পারে না। একটা রিক্সাওয়ালাও কিছু সময়ের জন্য রিক্সার প্যাডেলটা বন্ধ রেখে একটু তাকায় থাকে। দোকানদারের কাছে যায়, দোকানদারের সাথে কি খাতির, আপা আসেন আসেন, ভাবি আসেন আসেন, আপনি তো আমার অরিজিনাল কাস্টমার, আপনি না আসলে বেচা কিনা আমারও জমে না। এই ভণ্ডামিগুলো দেশে আসে না নাই? অনেক বছর আগে ঈদের মার্কেটিং করতে গেছি কসমেটিক্সের দোকানে। তো মা বলতো সবার ঘরে আছে, আমাদের তো বউ বাচ্চা আছে। কসমেটিক্সের দোকানে গেছি, গিয়ে দেখে মোটামুটি একটু ভিড় আছে, চাপ আছে। আমি দাঁড়ানোর সাথে সাথে এক মহিলা কর্তৃক উড়ে আসছে দূরে বসে। এখন দোকানদার আমার সাথে কি কথা বলবো, মহিলা এসেই ভাইয়া বলে একদম এরকম হাতে হাত মিলাই দিল, মানে হাত দিয়েছে, কি মোহাব্বত। যখন এরকম করেছে তো দোকানদার তো বুঝে ফেলেছে আমি এটা মাইন্ড করেছি। সে দোকানদার আবার চোখের ইশারাতে তাকে সাইড করছে, ইশারা কানে কানে বলতে হুজুর আছে পরে, মানে তার সাথে আরো অনেক খুশ গল্প আছে, এগুলো পরে। আমি এখানে সকল ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলি, নিজে ঘরে বসে থেকে যারা ঘরে বউকে বাজারে পাঠায়, এর চাইতে হিজড়াও ভালো। ঠিক না? মানে চেলে বলেন, আপনি যে পুরুষ মানুষ ঘরে বসে বউরে বাজারে পাঠান, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার তো শরম হওয়া উচিত। কারণ আপনার বউ আরেকজনের সাথে পরকীয়ার মধ্যে জড়িয়েছে আপনার কুকর্মের কারণে। সুযোগটা আপনি তৈরি করে দিয়েছেন। ওই যে আগে বলেছি শয়তান স্বামী স্ত্রীর মহব্বত কেন হয় না, কারণ শয়তান অনেকগুলা অপশন রাখে। অপশনটা কি শোনেন? শাড়ি একটা কিনেছে 2000 টাকা দিয়া, বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে বাসার পরে পড়েছে, স্বামীকে বলতেছে দেখেন তো শাড়িটা কেমন হয়েছে আমার। তো স্বামীর খুব একটা পছন্দ হয় না, কালারটা খুব একটা ভালো লাগে না। আসলে কি তুমি আমাকে আগের মতো আমাকে ভালোই বাসো না, তোমার চোখের মধ্যে এখন অন্য কিছু আছে। দোকানদার ভাই আমার যে প্রশংসা করেছে, বলছে ভাবি আপনারা যা মানিয়েছে না, আছে না? দোকানদার বেচারা মহিলা মানুষ পেয়ে 300 টাকার শাড়ি 900 টাকা বিক্রি করছে। আবার ধোকাও দিয়েছে কথা বলে, ভাবি আপনাকে যা মানিয়েছে। এটা শুনে তো মহিলা ছিল 3 ইঞ্চি, এখন 6 ইঞ্চি মোটা হয়ে গেছে। এই বন্ডামি গুলা দেশে আছে না নাই? ভাইরা হারাম। আগেই বলেছি শয়তান অপশন তৈরি করে রাখে। এই মহিলা মনে মনে ভাবে যে আমার স্বামী আর আগের মতো আমাকে পছন্দ করে না, আমার স্বামী আমাকে তো পছন্দ করে না, ওই দোকানদার ভাই তো আমাকে আমার স্বামীর চাইতে বেশি ভালোবাসে। অপশন খুঁজে, নাউজুবিল্লাহ বলেন, অপশন তৈরি করে দিয়ে শয়তান। এই জন্য পরকীয়া হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সুখ শান্তি সব জাহান্নামে চলে যাচ্ছে। ঠিক না ঠিক? এগুলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিলাতুন মাইলাতুন, নিজে তো ঝুঁকবেই পরপুরুষের দিকে, পরপুরুষকে নিজের উপর টার্গেট করে। এখানে শেষ নয়, আরো কিছু গুণের কথা নবীজি বলেন। হুজুর বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল মুফতিল মাইলা, এদের মাথার চুলের স্টাইলটা হবে উটের কুজের মতো উঁচা। ওরা পার্লারে যাবে, পার্লারে গিয়ে পাম্পিং করে চুল উঁচা করবে, কৃত্রিম ভাবে এখানে চুলটা বাঁধবে, খোপাটা এখানে বাঁধবে, এরপর যখন হাঁটবে গুড়ার মতো ঢিংটিং করে হাঁটবে। এগুলা বর্তমান জমানায় নাই। সিরাজগঞ্জে ঢুকে নাই মনে হয়, এদিকেও ঢুকছে। এই সমস্ত মেয়েদের ব্যাপারে আল্লাহ রসুলের সিদ্ধান্ত শুনুন। এবার বেশি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ নবীর সিদ্ধান্ত শুনেন। হুজুর বলেন এই সমস্ত অভ্যাস যে সমস্ত নারীদের থাকবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা তো জান্নাতে প্রবেশ করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে কোনোদিন পাবে না। ওরা জাহান্নামে। ওরা কি? জাহান্নামে। এই কথাগুলো শোনার পরে হয়তো অনেক পুরুষরা মনে মনে ভাবতেছেন সব মহিলারা জাহান্নামে যাবে, আমরা তো অনেক সেফ এক্সিট নিয়ে নিব, আমাদের কোনো টেনশন নাই। খবরদার খবরদার, আমাদের মায়েরা বোনেরা কিন্তু আমাদেরই অধীনস্থ। ঠিক না বেঠিক জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে আমাদের ব্যাপারে বলেন, আমরা যারা পুরুষ আছি, হুজুর বলেন
সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুদিমিনুল খামরি, যারা মদ পান করে, শরাব পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াল আকুল, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখন যদি আমি প্রশ্ন করি, এখানে এই সমাজের মধ্যে মদ্যপায়ী, শরাব পানকারী, মাদক সেবী আছে না নাই? একটু জোরে আওয়াজে বলেন। আমি গোটা বাংলাদেশ ঘুরে বিগত 16টা বছর ধরে এই কথাটাই বলেছি, অবশ্যই যারা মদ্যপান করে, এই মদ আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে মাদকগুলো পৌঁছে দিয়েছে। আজকে গ্রামগঞ্জে অজপাড়া গায়ে ইয়াবা ট্যাবলেট চলে গেছে, গ্রামগঞ্জে হেরোইন পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ, হেরোইন গ্রামগঞ্জে ঢুকে পড়েছে। মাদক গুণা সমাজকে শেষ করে দিচ্ছে। 2018 সালে বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা 32 লক্ষ প্লাস ছিল, আর সেটা 2025 সালে এসে সেটা 83 লক্ষ প্লাস হয়েছে। ঘৃণার সাথে নাউজুবিল্লাহ। কি সমস্যা? পাগল এখানে আছেন কেন? কি আশ্চর্য করেন? পাগল হলে আপনি দাঁড় করে আছেন, পাগল সরাই দেন, ডিস্টার্ব করছে না মানুষদেরকে, ঠিক কিনা বলে? পাগল হলে তো এখানে দাঁড় করে সরাই দেন। ভাইরা আমার, মাদক সেবীদের সংখ্যা বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। মাদক এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়া দরকার। জুড়ে বলেন ঠিক না ঠিক? মাদক নিষিদ্ধ কিন্তু আপনারা চান? একটু জুড়ে বলেন না ভাই, মন থেকে চান? বাংলাদেশে কি মাদক নিষিদ্ধ আছে? না, মাদক নিষিদ্ধ, মাদক নিয়ন্ত্রণ আইন আছে। মাদক কি আছে জুড়ে বলেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশ, মাদক নিষিদ্ধের কোনো আইন নাই। কোন অজুহাতে মাদক রাখা হয়েছে বলি আপনাদেরকে। এই অজুহাতে রাখা হয়েছে যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে অমুসলিমরাও আছে, তাদের ধর্মে তার মদ খাওয়া হারাম না, নিষিদ্ধ না, একটা অজুহাত। অজুহাত নাম্বার 2, বিদেশ থেকে অমুসলিম মেহমানরা আসে, তাদেরকে ছাই পাশাপি যাই খাওয়ান না কেন, মদ না খাওয়ালে নাকি ওদের এনার্জি আসে না, নাম্বার 2। 3 নাম্বার অজুহাত দেখানো হয়েছে যে সুইপার টুইপার যারা ড্রেনের কাজ টাজ করে, এরা নাকি মদ না খাইলে কাজ করতে পারে না। 3 যৌক্তিক। নাম্বার 4, তাদের এই অযৌক্তিক প্রযুক্তির জবাব দেওয়া হয়। যুক্তি নাম্বার 4, যে মাদক বাংলাদেশে ফ্যাক্টরি আছে, এটা বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা এদেশে আমদানি করা হয়। এই যে বিদেশি মুদ্রা অর্জনের জন্য মাদক, এটা বড় একটা ব্যবসা। নাউজুবিল্লাহ। এগুলা হলো যুক্তি। সুতরাং মদকে নিষিদ্ধ করা যাবে না। অথচ 1500 বছর আগে এই মদ আল্লাহ তাআলা টোটাল হারাম করে দিয়েছেন। আল্লাহ কি করেছেন? আর বান্দা লাইসেন্স দিয়েছে। আল্লাহ করলেন হারাম, বান্দা দিল লাইসেন্স। এটা কি ক্ষুধাদ্রোহিতা নয়? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি ক্ষুধাদ্রোহিতা নয়? আমরা এই দেশের যারা আইন প্রণেতা হন, যারা মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হন, তাদের কাছে বিগত জীবনে সারাটা জীবন বলে এসেছি যে প্রিয় ভাইরা, আমরা আপনাদের কাছে দাবি জানাই যে আপনারা এমপি হন, মন্ত্রী হন, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের ভোটেই তো আপনারা হচ্ছেন, কিন্তু কেন আপনারা জাতীয় সংসদে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলেন? কথা বলেন, যদি বলেন ঠিক না ঠিক, যদি বলেন কেন বলেন? বলেন না এই জন্যে, তারা বলে না এই জন্যে কারণ সরিষার মধ্যে গুড় ঢুকেছে। আমি আমার জীবনে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নারায়ণগঞ্জে এক মাহফিলে গেছি ওয়াজ করতে, যে আজকে আমি স্টেজে বয়ান করার আগে প্রধান অতিথি কথা বললেন না, এরকম নারায়ণগঞ্জে এক মাহফিলে বয়ান করার আগে প্রধান অতিথি একটা জোরালো ভাষণ দিলেন। প্রধান অতিথির সেই বক্তব্যগুলো কানে আমার এখনো বাজে। এত সুন্দর বাচন ভঙ্গি তার, এত সুন্দর জবান, মাদকের বিরুদ্ধে এমন এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছে না, আমি হুজুর বড় ঠান্ডা হয়ে গেছি। আমি মনে মনে ভাবলাম যে আরে সুবহানাল্লাহ, এরকম নেতা যদি ঘরে ঘরে থাকতো, প্রত্যেকটা এলাকা থেকে এরকম নেতা উঠে আসতো, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। মোনাজাত মাহফিল শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাব,
এমন সময় মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে কানে কানে বলেন, হুজুর, যার জন্য এত দোয়া করলেন তারে চিনেন? বলে, তা তো চিনি না। বলে, হুজুর, ইনি হচ্ছেন আমাদের এলাকার সকল শ্রেণীর মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কথা হইল? মাদকের একটা ডিলার জন্য আমি এত দোয়া করলাম। আমি বললাম যে তাহলে আপনি প্রধান অতিথি বানিয়েছেন তাকে? বলে, হুজুর, উনি হচ্ছে